হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়াল 2007-এর ধারাবাহিক আলোচনা করছিলাম। আমরা আলোচনায় ছিলাম ইনসার্ট ট্যাবের আন্ডারে। গত পর্বে আমরা ক্লিপ আর্ট নিয়ে আলোচনা করেছি। আজকে শেপস নিয়ে আলোচনা করব, শেপস ট্যাব নিয়ে ইনস্ট্রাকশন থেকে। তো এই কাজটা সোজা আছে, কিন্তু এই শেপ দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আমি বেসিক জিনিসটা আজকে দেখাবো। এরপরে আমি যেটা দেখাবো বা ভিডিও শেষে দেখাতে পারি যে কিভাবে এই শেপস দিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারেন। তো চলুন শুরু করি। তো শেপসের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো মাইক্রোসফট অফিসের অনেকগুলো শেপস আপনারা দেখতে পারবেন, অসংখ্য। এই শেপসগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে। এছাড়া বিশেষ করে অফিসিয়াল কাজে কিংবা যারা টিচার, তারা বিভিন্ন ধরনের লেবেলিং করার কাজে এই শেপসটা অনেক কাজে লাগে। প্রজেক্ট ভিত্তিক যারা ক্লাস নেন, তারা এই মাইক্রোসফট অফিস থেকে সুন্দর করে ডিজাইন করার মাধ্যমে তারা কিন্তু প্রজেক্টকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন। তো আমি একটা দেখাই। প্রথমে ক্লিপআর্ট থেকে আমি একটা ক্লিপআর্ট না, আমি একটা পিকচার নিতে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা পিকচার আমি নিব। মনে করেন এডুকেশনের আমি একটা যে কোনো পিকচার নিতে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন আমি এখান থেকে এই একটা ডিএনএর পিকচার নিলাম। নেওয়ার পরে দেখুন এটা কিন্তু সেম প্রসেস মুভ হবে না। এটা হচ্ছে সেম প্রসেস ইন বিহাইন্ড অফ টেক্সট আপনারা করবেন। করার পরে মনে করুন এটাকে আমি লেবেলিং করব। লেবেলিং করার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে ইনসার্ট ট্যাব থেকে ইনসার্ট ট্যাবের থেকে আপনারা শেপ টুল থেকে আপনারা এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা নেওয়ার মাধ্যমে যদি এখান থেকে আপনারা ড্র করে দেন, তাহলে দেখুন সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা এখানে লেবেলিং করতে পারবেন কিন্তু, ঠিক আছে। আপনারা সুন্দর করে এখান থেকে লেবেলিং করতে পারবেন। তো আপনি আবার এখান থেকে এই সেম প্রসেসে আবার যদি এখান থেকে নেন, তা আবার যদি ড্র করেন আবার হবে। আবার আপনার অন্য প্রসেসে করতে পারেন। এখানে এর উপর থেকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। এখন যদি আপনি পেস্ট করে দেন, তাহলে আপনার যে জায়গা থেকে আপনি লেবেলিং করতে চান, সেই জায়গা থেকে আপনি সুন্দর করে লেবেলিং করতে পারবেন। তো এই গেল ইনসার্ট ট্যাব থেকে কীভাবে অফিসিয়ালিভাবে আপনারা যারা ক্লাস গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই প্রজেক্টের মাধ্যমে সুন্দর করে একটি ডিজাইন করতে পারবেন। এরপরে শেপে তো অনেকগুলো আছে, আমি এক এক করে দেখাতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো আপনারা এখান থেকে দেখবেন। এছাড়া আপনার এখানে রয়েছে আরও অনেক কিছু, যেমন এটা কোনো কিছু যদি আপনারা মার্ক করে দেখাতে চান, এখান থেকে উপরে যদি আপনি দেখুন যে এখান থেকে আপনারা এটা শেপটাকে বাড়াতে কমাতে পারবেন। এছাড়া আপনারা এটাকে আরও যেরকম খুশি সেরকম করতে পারবেন। এই উপরে যে এটা দেখছেন, এটাকে আপনি রোটেট করতে পারবেন, মুভ করাতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে করুন এটাতে আমি দেখা দিচ্ছি যে এটা আমার, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু কালারও ডিজাইন করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। এরপরে আমি আর একটা দেখাই। সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যে কোনো একটা কিছু নিলেন। ধরুন যে আমি একটা বক্স নেব, সুন্দর একটা ডিজাইনের বক্স নেব। এখান থেকে কিন্তু আপনারা শ্যাডো দিতে পারবেন, শ্যাডো বা 3Dও করে নিতে পারবেন। তো ধরুন আমি এটা নিলাম। নেওয়ার পরে আপনি যদি মনে করেন যেখান থেকে 3D ইফেক্ট দিবেন, সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। 3D ইফেক্টগুলো আসলে আমি দেখাবো যে যখন লোগো ডিজাইনটা করব, তখন 3D ইফেক্ট কীভাবে কাজ করে। তো এখান থেকে আপনারা কালারও কিন্তু দিতে পারবেন। ধরুন আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে মনে করুন আপনার কোনো কিছুর ক্ষেত্রে এর উপর লেখা প্রয়োজন, এটার উপর। সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, ইনসার্ট ট্যাব থেকে আপনারা দেখবেন টেক্সট বক্স আছে। এই টুলটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। টেক্সট বক্স থেকে আপনারা ড্র টেক্সট বক্সে যদি ক্লিক করে এর উপর ধরেন, তাহলে দেখুন সুন্দর একটি বক্স ওপেন হয়েছে। কিন্তু দেখুন এখানে আমার কালারটা কিন্তু সাদা কালার ব্যাকগ্রাউন্ডে এসেছে। এক্ষেত্রে আমি যদি নো ফিল করে দিই এবং আন্ডারলাইনটাও যদি আমি নো ফিল করে দিই, তাহলে এখানে আপনি যেটা খুশি সেটা কিন্তু লিখতে পারবেন। ওকে, আশা করি শেপের আন্ডারে মোটামুটি ইন্টারফেসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই কাজগুলি এক এক করে, যে অনেকগুলো শেপ আছে, আপনারা এই শেপগুলো নিয়ে এক এক করে অবশ্যই দেখবেন
অবশ্যই অবশ্যই দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ এখান থেকে তৈরি করা যাচ্ছে এটা দিয়ে। তো আপনারা ইচ্ছা মতো এখানে দেখবেন অনেকগুলো শেপ আছে, যেহেতু আমি সব শেপ নিয়ে আলোচনা করব না। আপনারা এক এক করে এই শেপগুলো নিয়ে দেখবেন, আর আমি পরবর্তীতে এই শেপগুলোর মাধ্যমে, ক্লিপ আর্টের মাধ্যমে এবং মোটামুটি ইনসার্টের এই আন্ডার থেকেই কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করা যায়, কিভাবে আপনারা অনেকে হয়তো বা ফটোশপের কাজগুলো জটিল মনে করেন, ইলাস্ট্রেশনের কাজগুলো জটিল মনে করেন, লোগো ডিজাইন করতে চান কিন্তু করতে পারেন না, তো কিভাবে এখান থেকে লোগো ডিজাইন করতে পারবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো সেই সব টিউটোরিয়াল পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওতে কোথায় আপনি বোঝেন নাই, কোথায় কোনো সমস্যা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ডকুমেন্ট যদি আপনারা সেভ করতে চান, সেভ প্রসেসটা আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে দেখাই না, কেননা সেম প্রসেসটা একই। তো এখান থেকে আপনারা এটা সেভ করতে পারবেন ডকুমেন্টের মান যে কোনো কিছু দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সকলে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে এই আশা নিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা কাজ করতে থাকুন। আল্লাহ হাফেজ।